গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে মিহির সারাদিনের ডেলি রুটিনটা শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই ওনার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সোয়েটার পরা, মোজা পরা অ্যান্ড টুপি পরা। চলো আগে সোয়েটার মোজা টুপিটা পরিয়ে নিই। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, টুপি পরেছি, সোয়েটার পরেছি, ফুল প্যান্ট পরেছি, মোজা পরেছি। এবারে হবে মুড়ি খাওয়া। এখানে চলে এসছে মুড়ি আর জল, এখন খাওয়া হবে মুড়ি আর জল। যেহেতু মেয়ে একদম প্রথম সেমি সলিড খাওয়া শুরু করেছে, তাই জন্য ওকে যাই খাওয়ানো হয় না সেটাতেই ও কিন্তু প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। দেখে বুঝতেই পারছো কীরকম চিৎকার করছে, সেটা জলই হোক বা কোনো খাবারই হোক না কেন। যাই হোক, মোটামুটি জোর করে খাওয়ানো তো গেল কিছুটা। এবার যেটা করছি সেটা হচ্ছে ওর মুখটা পরিষ্কার করে দেওয়া। মুখের বাইরেটা যেরকম পরিষ্কার করা হয়, প্রত্যেকবার খাওয়ানোর পরে কিন্তু ওর গাম প্যাড এবং টাংটাও বেশ সুন্দর করে ক্লিন করে দেওয়া হয়। জোর করে খাওয়ানো হয়েছে, তারপরে রাগ 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 করে কাকিমার মুখের দিকে তাকিয়ে আছে। কাকিমাকে দেখছে রাগ রাগ মুখ করে। সে যাবে, তা যাবে। চলো এরপরে আবার পরে যেটা করব দেখাতে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চারিদিকে বালিশ টালিশ দিয়ে ঘিরে এখন সঙ্গীত সাধনা চলছে। এই মুখ দিয়ে কি একটা যেন মুড়ি ফুড়ি বার করেছে, বুঝলি, ওই জন্য এরকম করলো। চলো সঙ্গীত সাধনা করো। সকালবেলা কিন্তু মুড়ি টুড়ি খাওয়ার পর ও ঘরে একটু হালকা করে খেলে নিয়ে উনি এই ঘরে চলে এসছেন। এই ঘরে মোটামুটি সকালের দিকে বেশ ভালো রোদ আসে, তাই জন্য ওকে এই ঘরটাতেই নিয়ে আসি। আর এই দেখো, উনি কিন্তু খাওয়া দাওয়ার পর সকালবেলা একটা 1 ঘন্টার মতন পাওয়ার ন্যাপ নেন। এই যে বাবার কোলে আনন্দ সহকারে দোল খেতে খেতে উনি এখন ঘুমিয়ে পড়েছেন। এখন বাজে 11:30। ম্যাডাম ঠিক 1 ঘন্টা ঘুমোলেন। এখন একটুখানি ন্যান গুলে খাওয়াবো, দুধ খাওয়াবো এখন একটুখানি। চলো। সময়টা একটু ওর খিদে পায়, সকালবেলা মুড়ি খায়, তারপরে এই সময়টা যদি দই পাতা যায় তাহলে দই খাওয়াই, কিন্তু এই ঠান্ডায় দই একদম জমছে না ভালো, তো তাই জন্য একদম অল্প করে জাস্ট ওই 30 মতন ন্যান গুলে একটুখানি খাইয়ে দেবো। এই যে 1 চামচ, আর তার সঙ্গে 30 ml হচ্ছে উষ্ণ গরম জল। এই যে আমি এখানে পুরো 30 জল নিয়েছি, এই জলটা বাটিতে দিয়ে তারপরে ওর ন্যানটা আমি রেডি করব। এই যে আমি এখানে গুলে নিয়েছি 30 ml। এবার এতটা তো এখন মনে হচ্ছে না খাবে, খেলে আবার ভাত খাবে না। চলো যতটুকু হোক একটু খাওয়াই, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু ন্যান। আরে ওরকম করে খায় নাকি? বলে আমি জানবো কি করে কেমন করে খায়? আচ্ছা করে খাই, ওই করে খেতে হবে না। ওই শুইয়ে দাও এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘোরাঘোরা হবে। আর সরো, এইদিকে ওর ভাত আর ডাল বসে গেছে, এখন তেল মাখবে, তেল মাখার পরে স্নান করে তারপরে খাবে। স্নান কমপ্লিট, এখন খাওয়ার জন্য গলায় পরানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ভাত, ডালের জল আর তার সাথে হচ্ছে জল। চলো খাইয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু সাজুগুজু হচ্ছে। খাওয়ার আগে একটু ক্রিম টিম মাখানো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাওয়া হয়ে গেলে মুখ টুক ধোয়ানোতে সেগুলো সব উঠে যায়, তাই জন্য খাওয়ার পরে আর একবার একটু সাজুগুজু করিয়ে দেওয়া হয়। মাম্মা একটু তাকাও তো, দেখি। এই দিদি আজ এইটা খুব পছন্দ হয়েছে। মাম্মাম দেখি একটা ক্লিপ লাগানোর চেষ্টা করি। এই দেখি বলে বাবালি গেছে। কিন্তু আমার মেয়ের জল খেতে গেলে মাথাটা খারাপ হয়ে যায়, তাই জন্য এখন একটু জল খাওয়ানোর প্রচেষ্টা চলছে। এরকম দাঁড়িয়ে উনি বসে বসে জল খাবেন না, শুয়ে তো খাবেনই না। এটা ইয়ার্কি, আমি জানি ইয়ার্কি পাতা হে। দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে বাঙালির মতন ওনারও কিন্তু একটু ভাত ঘুম চাই। আর এই সময়টা ঘুমোলে একটা জিনিস যেটা ভালো হয় সেটা হচ্ছে হাতের যা পেন্ডিং কাজ আছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নেওয়া যায়। এখন বাজে প্রায় 2টো, উনি এখন ঘুমোচ্ছেন।
মহারানী ভিক্টোরিয়া উঠে পড়েছেন, উঠে পড়ে একটুখানি খেয়ে নিয়েছেন, খেয়ে নিয়ে এখন খেলি হচ্ছে। একটা কথা, আজকে আমি ভেবেছিলাম কলা খাওয়াবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কলা সকালের দিকে খাওয়ানো উচিত, 11টা থেকে 12টার মধ্যে, সেটা আমি খাওয়াইনি। ওই সময় আমি ন্যান খাইয়ে দিয়েছিলাম। এবার দুপুরবেলা 3টের সময় কলা খাওয়ানো যাবে না, কালকে 4টের সময় সবেদা খাইয়ে নাক থেকে সবেদা বার করেছে। তো আজকে ফলটা স্কিপ করলাম, তাই জন্য আজকে ফিট করিয়ে দিলাম। কালকে আবার 3টের মধ্যে অন্য কিছু একটা ফল দেবো, আর যদি কলা দিই তাহলে সেটা সকালবেলায় দেবো, 11টা থেকে 12টার মধ্যে। দেখো অবস্থা। কি দিয়েছে তুমি মাথায়? কি দিয়েছে? দিয়েছে যাই শুরু হলে ওরে সারাক্ষণ থাকবে, যতক্ষণ আমি কাশিটা পাগল পাগল। ও ঘরে আমার সাথে কুস্তাকুস্তি করে আসার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিল, সেটা ওই খুব বেশি হলে 1 ঘন্টা হবে। তারপরে 4টে যেই বেজেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি 4টের সময় লিপি দিয়ে আসে কাজ করতে, আর ও ঘুমাক যাই করুক না কেন লিপিদির আওয়াজ পেলে কিন্তু টুম করে ঘুম থেকে উঠে পড়ে। আর এখানে এটা কি চলছে বলো তো? এটা হচ্ছে ট্রেনিং, ফিডিং বোতলে জল খাওয়ানোর ট্রেনিং। অ্যাকচুয়ালি কি হয়, বাচ্চারা যদি ফিডিং বোতলে জল খায় না তাহলে অনেক সুবিধা, তাই জন্য একটু ট্রেনিং দেওয়া হচ্ছে। যাই হোক, তারপরে আরেকবার একটু ঘুমিয়ে নিয়েছিল। এখন বাজে প্রায় 6টা মতন। দিদিভাই এসছে, ওইদিকে দিদিভাইয়ের সাথে খেলুক, আমিও খাওয়ার প্রস্তুতি নিই। সন্ধ্যেবেলা উঠে আগে একটু জল খাওয়ানো হলো, তাতে তো এক যুদ্ধ চললো। এই যুদ্ধের পরে এখন হচ্ছে বিস্কিট খাওয়া। জলে ভিজিয়ে নিয়েছি বিস্কিটটাকে, এবার হাতের মধ্যে নিয়ে এরকম নরম নরম করে খাওয়াচ্ছি। এ আবার কি হলো? ও দাঁড়াবে, তুই আবার বকিয়ে দিচ্ছিস কেন? দেখা এখন বাজে 7টা, আর এখন হচ্ছে খেলাধুলা করে নিক, এরপরে হয়তো একটু ঘুমোবে, দেখা যাক কি করে, সেটা আবার শেয়ার করব। এখন এই টিটারগুলো কাজে দিয়েছে। টিটারগুলো যখন কিনেছিলাম তখন এগুলো কোনো কিছু করতে পারতো না, এখন দেখছি এগুলো একটু কাজে দিয়েছে। এখন বাজে প্রায় 8টা, আর রাত্রিবেলায় ওকে 7টা থেকে 8টার মধ্যে খাওয়াতে বলেছে, হয় দুধ রুটি, নয় দুধ সুজি, নয় চালের পায়েস দুধ দিয়ে, এগুলোই। তো আমি আজকে যেটা খাওয়াবো সেটা হচ্ছে রুটি। এখন বাজে হচ্ছে পুরো 9:45, মেয়ের এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো, রুটি টুটি খাওয়ালাম। এখন দেখি ঘুম পাড়াতে পারি কিনা। টা 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 টা, হাত ঘুরু ঘুরু নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো, হাত ঘুরু ঘুরু নাড়ু দেব, নইলে নাড়ু কোথায় পাবো। এখন বাজে 9:45, বাবা এসে গেছে, মিহির খেলার টাইম শুরু, এখন থেকে চলবে রাত 2টো অবধি। মিহির এখন মজাই মজা। কি করছো মিহির? এদিকে তাকাও, এদিকে তাকাও। ওরে বাবা রে, কে নাকু খায় আমার। এখন 10:20, মিহির পেয়েছে একটু খিদে, হালকা ঘুমও পেয়েছে। খেতে খেতে মেবি ফার্স্ট হাফের ঘুমটা হয়ে যাবে, যেটা 11টার দিকে ভেঙে যাবে, তারপর 2টো 2:30 অবধি চলবে। দেখা যাক আজকে কি করে মিহি। এখন ঘড়িতে বাজে 11:15, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, মুখে আঙুল দিয়ে বসে আছে। আজকে 10টা থেকে 11টার ঘুম ক্যান্সেল। কখন ঘুম হবে মিহি? হ্যাঁ, এখন বাবার সাথে ইয়ার কি ফাজলামো এইসব শুরু হবে, কখন যে ঘুমাবে কেউ জানে না, তাই না মিহি? কিরম করে শুয়ে আছে দেখো, উল্টো দিক করে, যেরকম বাবা শুয়ে আছে সেরকম। ও হ্যাঁ, কি এটা কে? মুখে আঙুল কি তোমার দিতেই হবে? এখন আঙুল দেওয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে।
তাই না মিহি? বাবার সাথে এখন আমাদের গল্প হবে, তারপর কখন ঘুমানো হবে আমরা দেখছি। ঠিক আছে, মা এখন খেতে যাক। আবার ডিনার কমপ্লিট, অরিন্দমের সাথে খেলছিল, এবার এসেছি আমি, দেখো দুজনে মিলে একটা দেখছে, দেখ উল্টো হয়ে। এখন বাজে 12টা। দিদিভাই এসছিল, বর্ণালী ওকে এটা কিনে দিয়েছিল লিচু বাগান মেলা থেকে, সেটা দিদিভাই আজকে দিয়ে গেছে। রাত্রিবেলা পরে এখন এখানে রগড় চলছে, রগড়। সুন্দর হয়েছে দেখতে। না, এখন আর রগড় দেখালে হবে না, এবার আমি ঘুম পাড়াবো, দেখা যাক কতক্ষণ লাগে। বাজে পুরো 1:10। অনেক যুদ্ধ করার পর উনি ঘুমোলেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা।